এলপিজির দামে বড় ধাক্কা, 12 কেজি সিলিন্ডার বেড়ে 1728 টাকা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। 9টার পরিবর্তে 11টায় খুলে রাত 8টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা। ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামাতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। আগামী 7 এপ্রিল শীর্ষ নেতাদের বৈঠক। উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টার ও ভূপাতিতের দাবি ইরানের। চলমান অস্থিরতা মোকাবিলায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ম্যাক্রোর। এবং প্রতিশোধ নিল রোনান সুলিভানরা। টাইব্রেকারে 4-3 গোলে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এপ্রিল মাসের জন্য 12 কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে 1728 টাকা, যা আগের তুলনায় 387 টাকা বেশি। দাম বাড়ায় বাড়তি চাপ পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। তবে নির্ধারিত দামে বাজারে গ্যাস না পাওয়া, সরবরাহ সংকট এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। ভোক্তা পর্যায়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। ফলে চলিত এপ্রিল মাসে ভোক্তাদের গুনতে হবে অতিরিক্ত 387 টাকা। এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন সরকারি নির্ধারিত দামেও বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন গ্যাসের দাম বাড়লেও তাদের পণ্যের দাম বাড়ছে না। গ্যাসের দাম যেভাবে বাড়ছে এইভাবে তোমরা ব্যবসা করতে পারবো না। ব্যবসা করার কিভাবে? একটা দ্রব্যমূল্য যেখানে আছে 5 টাকা চা বেশি, এখন 1 টাকা বেশি চাইলে তো কাস্টমার মারামারি করবো। 2000 টাকা দিয়ে নিতে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে, কারণ আমরা তার বাড়িয়ে কিছু নিতে পারবো না। কালকে গেছি, পরে আমাকে 1900 টাকা রেট বলছে। এখন আমি নিজে চীনা মানুষ থেকে আমি বলছি পার্মানেন্ট গ্যাস নেই, দুটো করে নেই, একটু কমে রাখেন। তারপরে আমার দিকে তাকায় 50 টাকা কম রাখছে। 50 টাকা 1900 টাকার নিচে বেশি না, 1850 টাকা রাখা যাবে। হ্যাঁ, যদি বাড়তি নেয় না তো আমরা কিছু করতে পারি না, আমরা নিরুপায়। এই দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের তো ইনকাম বৃদ্ধি হচ্ছে না, আমাদের তো মার্জিনটার মধ্যে রয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের সব কিছুতেই আমাদের মনে করেন যে মানে সমস্যার সমাধান সম্মুখীন হতে হচ্ছে। গতকালকে মনে একটা দাম জিজ্ঞেস করছে 2200 টাকা, একজন 2000 টাকা বলছে, আর একজন 2200 টাকা দাম বলছে। তবে গ্যাস ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অস্বীকার করছেন। আসলে ভাই 1728 টাকা হচ্ছে আপনার গভর্নমেন্টের রেট। সে জায়গার মধ্যে আমার কোম্পানি আমার দিচ্ছে 1735 টাকা দিয়া। আমি 1735 টাকা দিয়ে গ্যাসটা কোম্পানির কাছ থেকে নিতেছি। এখানে আমার ক্যারিং খরচ আছে, আমার স্টাফ খরচ আছে, সবগুলা মিলে আমার 1800 টাকা বিক্রি করলেও আগের মতো প্রফিটটা আসে না। মানে দাম বাড়ার আগে যে একটা প্রফিট আসতো ওইখান থেকে বর্তমানে 1800 টাকা বিক্রি করলেও তার চেয়ে কিছুটা কম আসে আমার। এই গত আজকে থেকে আমি হিসাব করে দেখলাম, তাহলে আমি কীভাবে 1728 টাকা দিব? এই প্রথম পর্যায়ে মনে করেন আমার ছিল 1358 টাকা, পরে দিলাম 1488 টাকা, 130 টাকা প্রথম পর্যায়ে বাড়াইছে কোম্পানি আমার কাছ থেকে। এরপরে গতকাল থেকে আবার কোম্পানি বলতেছে যে এই 1745 টাকা ছিল, এই কত 1358 টাকা, 387 টাকা গতকাল থেকে কোম্পানি আমার কাছ থেকে নিতেছে। ইভেন আমি আগে যে মালগুলো বিক্রি করছি, কোম্পানি আমাকে এমন ধরনের কথা বলছে যে যত টাকা বাড়বে তত টাকা যে আমার বিক্রি করে ফেলেছে ওই মাল ওইভাবে দিতে হবে, বাড়া দিতে হবে। কোম্পানি আমার সাথে কথা বলছে। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকর হলেও বাজারে সরবরাহ দামের বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ভোক্তাদের প্রত্যাশা নির্ধারিত দামে সহজলভ্য হোক এলপিজি গ্যাস। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। দেশের বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা,
প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলার সময় পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সকাল 9টার পরিবর্তে বেলা 11টায় দোকান খোলা যেতে পারে, তবে সন্ধ্যা 6টার পরিবর্তে রাত 8টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা। সরকার নির্ধারিত সময়সূচির বিষয়টি পুনর্বিবেচনা করা হলে ব্যবসায়ী ও কর্মচারীদের জন্য তা বেশি সহায়ক হবে। শুক্রবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রায় 70 লাখ দোকান ব্যবসায়ী মালিক এবং 2.5 কোটি কর্মচারীর স্বার্থ বিবেচনায় নিয়ে এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পন্থা নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক সিদ্ধান্তে জানানো হয়, সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। জামাতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য আজ শনিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 7 এপ্রিল 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত 19 দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে 94 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গেল 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগে আরও 3 জন মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র হাম পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গেল 15 মার্চ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে 5792 জনে দাঁড়িয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহজনকভাবে আক্রান্ত রোগীর সংখ্যা 947 জন, যার মধ্যে 42 জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত 15 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি রোগীর সংখ্যা 3776 জন। তাদের মধ্যে 771 জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশের 27 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ শনিবারও অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে 3000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা প্রায় 2000 লিটার ডিজেল উপস্থিত কৃষকদের মাঝে সরকারি মূল্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।
শুক্রবার রাত 10:30টার দিকে গাংনী বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে গাংনী শহরের কুষ্টিয়া সড়কে বজলু ট্রেডার্স প্রতি লিটার ডিজেল 120 থেকে 125 টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন, তবে সরকারি মূল্যের চেয়ে বেশি ধরে বিক্রি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বজলু মিয়ার দাবি, তিনি মেহেরপুরের জাকি ট্রেডার্স থেকে 115 টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারি দর 101 টাকা। এই দরে উপস্থিত কৃষকদের মাঝে 2000 লিটার তেল বিক্রি করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুঁশিয়ারি করা হয়েছে। বজলু ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে তারা বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স রয়েছে, যে লাইসেন্সের প্রেক্ষিতে তারা আজকে এখানে তেল বিক্রি করতেছেন। তো আমরা সংবাদ পেয়েছিলাম যে তারা এখানে তেল বিক্রি করতেছেন, যেহেতু আমাদের এটাকে নিয়ে একটা সেন্সিটিভ সময়টাই পার করতেছি। তো সেই সময়টাতে আমরা এসে পরিদর্শন করে যেটা দেখলাম যে কৃষকরা তেল কিনতেছেন, ডিজেল বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তাদের কাগজপত্রগুলো পরীক্ষা করি, তাদের দেখলাম যে কাগজপত্র রয়েছে। তবে কিছু যে মানুষের বক্তব্য অথবা কৃষকরা বলছেন যে তারা ন্যায্য মূল্যে পাচ্ছেন। তো আমরা তাদের আরো কিছু যে বক্তব্যের কিছুর প্রেক্ষাপটে আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইনে 3000 টাকা জরিমানা করেছি, এবং আমি এখানে নিজে উপস্থিত আছি। সরকার যে নির্ধারিত 101 টাকা মূল্যের যে ডিজেল বিক্রি করার কথা রয়েছে, আমরা সেই ন্যায্য মূল্যে তেলটা বিক্রি হচ্ছে। আমি নিজে এখানে আমরা উপস্থিত রয়েছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেয়া একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে নিয়োজিত ওই মার্কিন হেলিকপ্টারটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র বিশেষ অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের বেশিরভাগই যুদ্ধরত পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির ওপর নির্ভর করছে। বিশ্বে চলমান অস্থিরতা মোকাবিলায় একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তা এবং চীনের আধিপত্য মোকাবিলায় একটি স্বাধীনতা জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দক্ষিণ কোরিয়া সফরকালে ইউনসে বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে তিনি এই জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। ম্যাক্রো এমন একটি ব্যবস্থার কথা বলেন যা সক্ষম ও ইচ্ছুক দেশগুলোর সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠবে এবং যাকে তিনি স্বাধীনতা জোট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি কারো বিরুদ্ধে নয়, অন্যদের সঙ্গে মিলেই করতে চান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্রো সতর্ক করেছেন যে বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে নিষ্ক্রিয় থাকা উচিত নয়। দীর্ঘদিন ধরে যে আন্তর্জাতিক ব্যবস্থা ও স্থিতিশীলতার উপর বিশ্ব নির্ভর করেছিল তা এখন পুরোপুরি নড়বড়ে হয়ে গেছে। তাই একটি নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ম্যাক্রো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা ও বিজ্ঞান খাতে সহযোগিতা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু সময়ের জন্য প্রতিযোগিতা থামানো উচিত এবং সঠিক সমঝোতা গড়ে তুলে একসঙ্গে কাজ করা উচিত। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে মালদ্বীপের মালেতে হওয়া ফাইনালে টাই ব্রেকারে 4-3 গোলে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ। গেল বছর ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলাদেশের যুবারা। মোর্শেদ ফয়সালরা স্বাগতিক ভারতের কাছে হেরেছিল টাই ব্রেকারে। এবার বাংলাদেশ সেই প্রতিশোধ নিল অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে।
রোনান সুলিভান। শুরু করেছিলেন স্বপ্নের মতো, শেষটাও করলেন তেমনভাবে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার জোড়া গোল করে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলেন। ফাইনালে টাইব্রেকারে শেষ শটটি লক্ষ্যভেদ করে তিনি আনন্দের বন্যায় ভাসিয়ে দিলেন দেশের ফুটবলামোদীদের। বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব 20 বিভাগের শিরোপা জিতল। 2024 সালে নেপালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ স্বাগতিকদের 4-1 গোলে হারিয়েছিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এলপিজির দামে বড় ধাক্কা, 12 কেজি সিলিন্ডার বেড়ে 1728 টাকা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। 9টার পরিবর্তে 11টায় খুলে রাত 8টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা। ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামাতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। আগামী 7 এপ্রিল শীর্ষ নেতাদের বৈঠক। উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টার ও ভূপাতিতের দাবি ইরানের। চলমান অস্থিরতা মোকাবিলায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ম্যাক্রোর। এবং প্রতিশোধ নিল রোনান সুলিভানরা। টাই ব্রেকারে 4-3 গোলে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।